বাইরে পড়ে স্কুলে আসার পর আমরা মানুষ ভয়ে আতঙ্ক কখন কি হবে মানে খুঁজো করছেন না আমরা কিভাবে আছে আপনাদের সামনেই মেয়েটাকে মারছে ওনার মেয়েটাকে মারছে এই 3 মাসের গর্ভবতী কেমন নরক আচ্ছা আমি আইতাছি আপন ভাই আর যেমন ভাই এক কথা নর পিশাচ তাইলে সরকারে যদি আশকাশা না থাকে হ্যাঁ তাহলে আমরা এখান থেকে আগরতলা থেকে তুষিদের থেকে ছুটতে গেছি ইয়া মহিলা একটা দুঃখ করে কইলো তাহলে আমরা কিন্তু একটা বিদায়িকার ক্যাম্প মহিলা বিদায়িকা ইয়ো তাই নতুন কোনো বিদায়িকাই বানা দাঁড়ানি ছিল এটার ব্যাপারে না আমাদের কালকে যোগেন্দ্রনগর আমাদের দাঁড়ানি ছিল আমি আসলে বাড়ির জন্য কাপড় চুপালাম কি বাবা আসলে কাপড় লড়াই করলাম গ্রেপ্তার করতে হবে আসামি গ্রেপ্তার হলো হওয়ার পরে দেখা যায় 3 মাসে সে জামিন হয়ে গেছে এখনই গিয়ে দেন ঘুরতেছে সারা ইয়েতে এটাও বিদায়িকা দর্শনকারীকে বাঁচানোর জন্য তারা ছুটে যায় আর তারাই বলে সুশাসন মানে বলেন না তারাই বলে সুশাসন আপনার কল্যাণপুর নাবালিকা উপজাতি নাবালিকা 4 জন উপপ্রধান মেম্বার সবাই মিলে যদি আপনারা যদি প্রশাসন তো আপনারা চাপ দিয়ে রাখছেন আপনারা যদি এই পোশাকের মর্যাদা না দেন সঠিকভাবে কলম না চালান তাদের তাহলে কী হবে আবার প্রধানমন্ত্রী কয় 17 বছরের নিচে যদি নাবালিকা ধর্ষণ হয় বলাৎকার হয় তাহলে মৃত্যুদণ্ড আমাদের ত্রিপুরা রাজ্যের কয়টা ঘটনা হলো এই 2.5 বছরে 26টা গণধর্ষণ হয়েছে 26টা গণধর্ষণ হয়েছে শুধু 26টা গণধর্ষণ হয়েছে নাবালিকা 26টা তো এমনি তো 2000 এর উপর আছে কিন্তু যারা গণধর্ষণ হয়েছে 26টা নাবালিকা তাইলে আপনারা যদি সঠিকভাবে কাজ করেন আপনার উপর চাপ আছে আমরা জানি আপনারা মন্ত্রী বিধায়ক আপনারা যন্ত্রণা দিতেছে দেখেন না কুমারঘাটের ফটিক রায় সারা রাত্র ভর 4 জনে ইয়ে করলো মন্ত্রীর ছেলে অভিযোগ থেকে বাদ দিছে আমরা ভিত্তিমের সঙ্গে কথা বলতে পারছি না ভিত্তিমে এমনভাবে ঘেরাও করে রাখছে সিকিউরিটি দেওয়া যাবে ভিত্তিমের সঙ্গে কথা ভিত্তিমের মার সঙ্গে যখন আমি কথা কই ভিত্তিমের মার হাত কাঁপতেছে টুক কাঁপতেছে কথা বলতে পারতেছে বুঝছেন তার জন্য আপনাদের কাছে কেন আসি আমরা আগের রাজ্যের জন্ম ত্রিপুরা যেই আমরা চলছি তার জন্য আপনার কাছে দৌড়ে আসি আপনারা বিরক্ত পাবেন না আমরা সমাজের জন্য কাজ করি আর আমরা যে একটা দল করি টিএমসি মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির দল করি উনি আমাদের বলেন যে মানুষের পাশে থাকো মানুষের জন্য কাজ করো তাহলে আমরা মানুষের জন্য কাজ করি দেখে সময় অসময় আপনাদের বিরক্ত করতে হয় আপনাদের আমাদের কাছে অনুরোধ আপনারা সেই নিয়ে আজকে যে আসে মা নাই বাবা নাই ওনার কিন্তু মেয়েটা এই যে বাসটি নিয়ে এটা আছে ওনার তার মা বাবা নাই সে যেন ন্যায্য বিচার পায় হ্যাঁ সে যেন ন্যায্য বিচার পায় আপনি জানেন জীবির আউটপোস্টে তাকে মারধর করা হয়েছে যে দর্শনকারীর বোন দর্শনকারী হলেন লক্ষ্মণ বাজপাই এসে দর্শনকারীর বোন এসে তাকে দাঁড়ায় একটা নাবালিকাকে মারধর করেছে মারধর করে তাড়িয়ে দিয়েছে এখন যদি আপনাদের এই থানাতে বিচার না পায় তাহলে আমরা কিন্তু সেই বোনটির সঙ্গে আছি যারা ওনার সত্যি না 5 বছরের মধ্যে একটা মৃত্যুদণ্ড নাই তারা বাচ্চা থাকে কেমনে বাচ্চা আপনারা দেখুন শাস্তি পাইব শাস্তি কিসের শাস্তি যোগেন্দ্রনগর তো ইয়ে ধরছেন আসামি গ্রেপ্তার করছেন তার জন্য একটা ধন্যবাদ কিন্তু আসামি তো কিছুদিন পরেছে জামিনে চলে যাবে তাহলে এটা কিসের 11 বছরের নাবালিকা 52 বছরের পুরুষ তাহলে এইগুলি কেন করছে জানেন আইনের কোনো শাসন নাই আইনের কোনো শাসন নাই মন্ত্রীর ছেলেই যদি দর্শন করে উপপ্রধানই যদি দর্শন করে যে উপপ্রধান গ্রামের মানুষের পরিষেবা দিবে
মানুষকে কাজ দিব, এনরেগার কাজ দিব, মানুষের ভাতা দিব, মানুষের সমস্যার সমাধান করব। আর এই উপপ্রধান একটা জনজাতি নাবালিকাকে দর্শন করে। মেম্বার আদিত্য দাস, পঞ্চায়েত মেম্বার, দারিকাপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার, সে কই মানুষের পরিষেবা দেব? সে গিয়া একটা জনজাতি বালিকাকে রেপ করে। তাহলে তারা কি, যেহেতু তো সব প্রশাসনের লোক, তাহলে কোথায় আইন? আপনি বলেন যে আপনি তো বলেন যে শাস্তি হবে, আসামি ধরেছেন, তার জন্য তো ধন্যবাদ। আসামি ধরার পর কি হয়? আজও তো চিন্তায় তেইলামোড়া আরেকটা গণদর্শন হয়েছে, এটাও তো তেইলামোড়ায় হাঁটা চলা করছে। 3 মাসের আগেই কেন কিভাবে জামিন হয়? আর আপনারা মানুষকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করেন যখন তখন। আপনাদের সামনেই ভালো মানুষকে অ্যারেস্টমেন্ট করে আপনারা কথা বলেন না। আমরা যে নাবালিকা, যে ভিকটিম আইছেন, তার আমরা সঠিক